হ্যালো বন্ধুরা আমি হারুন। এটা আমাদের ইউটিউব চ্যানেল হারুন বয়জন। আজকে এই ভিডিওতে আমি ক্লাস 11 সেমিস্টার 1 এর যে নতুন সিলেবাস তার জন্য মডেল কোয়েশ্চেন পেপার এনেছি। এটা মডেল কোয়েশ্চেন পেপার 3, এর আগে দুটো আপলোড করা হয়েছে এবং আরো অনেকগুলো মডেল কোয়েশ্চেন পেপার আপলোড করা হবে তোমাদের পরীক্ষার আগে। তো সুতরাং এবং তার ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো। দেখো, চলো দেরি না করে শুরু করি। আমরা আজকের হচ্ছে মডেল কোয়েশ্চেন পেপার প্র্যাকটিস সেট 3, যেটা সেমিস্টার 1 ক্লাস 11 এর নতুন সিলেবাস। প্রথম কোয়েশ্চেন হচ্ছে থাইরয়েড ফলিকল কোন ধরনের আবরণী কলা উপস্থিত থাকে? থাইরয়েড ফলিকল মানে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের যে ফলিকলগুলো আছে সেখানে কোন ধরনের আবরণী কলা থাকছে। সে আবরণী কলাটা হচ্ছে তোমার কি হয়, আয়সাকার হয়, ঘনাকার হয়, স্তম্ভাকার হয় এবং ট্রানজিশনাল হয়। ট্রানজিশন মানে যেখানে এক বা একাধিক টাইপের এপিথেলিয়াম টিস্যু থাকবে, বিশেষ করে যেগুলো সংকোচন প্রসারিত হয় অঙ্গগুলো সেগুলো থাকে। এখানে কি থাকবে, এখানে তোমার ঘনাকার কিউবয়েডাল মানে যার চারটে বাহু সমান থাকবে, এরকম তোমার ঘনাকার আবরণী কলাগুলো তোমার থাইরয়েড ফলিকুলে থাকবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোনটি অবিজারণ ধর্মী বা নন রিডিউসিং সুগার যেগুলো অন্য কোনো সুগারকে জারিত করবে না। বেশিরভাগ ক্ষেত্রে তোমার হচ্ছে এটা সুক্রোজ, এছাড়াও রয়েছে ট্রিহালোজ, র্যাফিনোজ ইত্যাদি। এদের ক্ষেত্রে কি হয়, আসলে মুক্ত অ্যানোমেরিক কার্বন থাকে না বলে এরা অন্য কারোর সঙ্গে আর বিক্রিয়া করে না। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি, অ্যাসকারিসের দেহ প্রাচীর এবং পৌষ্টিক নালীর অন্তর্বর্তী স্থানকে আমরা বলি কি সিউডোসিলম বলা হয়। অ্যাসকারিস মানে হচ্ছে কি, অ্যাসকারিসটা কি গোলকির মধ্যে পড়ছে, অর্থাৎ নিমাট হেলমিন্থস কারা, নিমাট হেলমিন্থস বা আমরা বলি কি অ্যাসক্লেমিনথিস। এই গ্রুপের যে ফাইলামের যে প্রাণীগুলো রয়েছে সেগুলো হচ্ছে সিউডোসিলোমেট। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে পলিহেড্রাল ভাইরাস কাকে বলা হয়? পলিহেড্রাল ভাইরাস হচ্ছে যে সমস্ত ভাইরাস, অর্থাৎ আমরা দেখি যে সমস্ত ভাইরাসের তোমার এগুলো মানে ওদের চারিদিকে অনেকগুলো তোমার কি থাকবে, ক্যাপসিডের আবরণ থাকবে, তারা হচ্ছে পলিহেড্রো ভাইরাস। এরকম ভাবে ধরে নাও অনেকগুলো তোমার ক্যাপসিডের আবরণ রয়েছে, তাকে পলিহেড্রো ভাইরাস বলা হয়। এর সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে অ্যাডেনো ভাইরাস। একটা পলি মানে অনেকগুলো, হেড্রাল মানে হচ্ছে চারপাশের যে ক্যাপসিডের যে আবরণ থাকে তাকে বলা হচ্ছে পলিহেড্রাল, এর মধ্যে ডিএনএটা থাকবে। তো এটা হচ্ছে অ্যাডেনো ভাইরাস সবচেয়ে ভালো উদাহরণ। এছাড়া তোমার রয়েছে কি পোলিও ভাইরাস বলতে পারো। এটা পোলিও ভাইরাসও তোমার এক ধরনের পলিহেড্রাল ভাইরাস। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ফুল একটা পরিবর্তিত, অবশ্যই ফুল কাণ্ডের পরিবর্তিত রূপ। ফুলের সমস্ত স্তবগুলো পুস্তক থাকে। তাহলে এখানে কি হচ্ছে যে এটা হচ্ছে বিবৃতি এ এবং বি দুটোই সত্য, কিন্তু কেউ কারোর উপর নির্ভর করে না। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি দেহকোষের মাইটোসিসের কোষ বিভাজন দেখা যায় না? দেহকোষের মাইটোসিসের ক্ষেত্রে কি হয়, সাইনাপস দেখায় না। সাইনাপস মানে কি, যখন দুটো সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে তোমার কি হবে, জোটবদ্ধকরণ ঘটে, জাইগোটিক রূপান্তর ঘটে, সে সাইনাপসিস দেখতে পাওয়া যাচ্ছে না। 7 নম্বর কোয়েশ্চেন বলছে ফ্যাট সম্পর্কিত বিবৃতিগুলো থেকে সঠিক বা ভুল নির্বাচন করো। ফ্যাট হলো এক ধরনের এস্টার, ঠিক আছে, কারণ এস্টার বলতে কি বোঝাচ্ছে, বন্ড সি ডাবল বন্ড ও বন্ড ও, এটা হচ্ছে এস্টার বন্ড। যেখানে মানে ও বন্ড, এটা এস্টার বন্ড। এই এস্টার বন্ডের মাধ্যমে গ্লিসারল এবং ফ্যাটি যুক্ত হয়। তো ফ্যাট একটা এস্টার, ঠিক আছে। ফ্যাট এক অণু ফ্যাটি অ্যাসিড 2 অণু না, এখানে এটা ভুল, কারণ 3 অণু ফ্যাটি অ্যাসিড এবং 1 অণু গ্লিসারল যুক্ত হয়ে তোমার ট্রাইসাইক্লিসাইড তৈরি করে। ফ্যাট হল ট্রাইগ্লিসাইড, এটাও ঠিক আছে। তারপর ফ্যাটস না জলে অদ্রবণীয়, এটা ঠিক আছে। তাহলে 1, 3, 4 ঠিক আছে।
1 3 4 ঠিক আছে, 2 নম্বরটা ভুল, ডি অ্যান্সার। 8 নম্বর কোয়েশ্চেন কি বলছে, নখ, চুল, শিং, ফুল ইত্যাদি যে কলা থাকে তার নাম হচ্ছে স্তরীভূত আয়সাকার আবরণী কলা থাকে। 9 নম্বর কোয়েশ্চেন বলছে, গ্যামেট উৎপাদনের সময় কোষ বিভাজনের কোন দশা রিকম্বিনের উৎসেচক অংশগ্রহণ করে? এটা হচ্ছে কি প্রোফেজ 1। প্রোফেজ 1 এর যে তোমার জাইগোটিন উপদশা রয়েছে, জাইগোটিন যেখানে সিনাপসিস ঘটবে, যেখানে সাইনাপসিস হয় তাকে বলা হচ্ছে সেখানে রিকম্বিনেশন হবে। তারপর হচ্ছে 10 নম্বর হচ্ছে ব্যাঙের হৃৎপিণ্ডে অবস্থিত ত্রিভুজাকৃতি কোন গঠনটি? মানে হচ্ছে ব্যাঙের হৃৎপিণ্ড হচ্ছে কি এটা তিনটে চেম্বার যুক্ত, অর্থাৎ এটা কি বাম অলেন্দ, ডান অলেন্দ, বাম অলেন্দ এবং একটা নিলয় থাকে। এবার এই নিলয়ের এই অলেন্দের এটা হচ্ছে ডান অলেন্দ, এটা হচ্ছে বাম অলেন্দ, এটা নিলয়। তো এই জায়গাটায় তোমার একটা ত্রিকোণাকৃতি ছিদ্র থাকে, যার মাধ্যমে কি হয়, সুপেরিয়র ভেনা কাভা বা ইনফেরিয়র ভেনা কাভা থেকে তোমার রক্তগুলো এসে এর মধ্যে প্রবেশ করে, বুঝতে পারলে? সাইনাস ভেনোসাস যা মহাশিরা থেকে রক্ত গ্রহণ করে, কোনাস আর্টেরিওসাস যা মহাশিরা রক্ত গ্রহণ করে, সাইনাস ভেনোসাস পালমোনারি ধর্ম থেকে, তাহলে কোনাস, এখানে সাইনাস ভেনোসাস যা মহাশিরা থেকে রক্ত গ্রহণ করে। 11 নম্বর হচ্ছে রেড ফ্লুইড এবং ডিস্ক ফ্লুইড পাওয়া যাচ্ছে কোথায়? কম্পোজিট টাইপের ফ্যামিলিতে রেড ফ্লুইড এবং ডিস্ক ফ্লুইড পাওয়া যায় কোথায়? সেটা হচ্ছে কম্পোজিটি। এর এক্সাম্পল হচ্ছে কি তোমার সানফ্লাওয়ার, হেলিয়ান্থাস অ্যানোয়াস, সানফ্লাওয়ার সূর্যমুখী। ব্রায়োফাইটদের গেমা কাপ তৈরি হয় এটা অঙ্গজ জনন তৈরি করার জন্য। গেমা কাপ মানে ছোট্ট একটা গঠন, এই গঠনটা কি হয়, অঙ্গজ জনন সাহায্য করে। স্তম্ভ মেলাও, মেটাফেজিক প্লেট, মেটাফেজিক প্লেট কোথায় রয়েছে? নিরক্ষীয় অঞ্চলে ক্রোমোজোমের অবস্থান। সাইটোকাইনোসিস মানে হচ্ছে কি উদ্ভিদ কোষে কোষপাত হচ্ছে, তাহলে 3 নম্বরটা হচ্ছে কোষপাত পদ্ধতি। তারপর সমবিভাজন হচ্ছে কাকে বলা হয়? সমবিভাজন বলা হয় মাইটোসিসকে। তারপর মেটাফেজিক প্লেট হচ্ছে কি, আর সাইটোকাইনোসিস হচ্ছে কি সাইটোকাইনোসিস, এটা হচ্ছে এর নাম হচ্ছে কি 3। মেটাফেজিক প্লেট মানে নিরক্ষীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো অবস্থান করছে। সাইটোকাইনেসিস 1, সাইটোকাইনেসিস হচ্ছে 1 নম্বর হবে। তাহলে এখানে অ্যান্সারটা হবে তোমার, যখন মেটাফেজিক প্লেট বলছি তখন নিরক্ষীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো অবস্থান। সাইটোকাইনেসিস বলছে উদ্ভিদের কোষপাত গঠনের মাধ্যমে ওদের কি হয়, কোষ বিভাজন ঘটে। সমবিভাজন বলা হয় কাকে? মাইটোসিসকে বলে সমবিভাজন। আর হচ্ছে কোষপাত গঠনে অংশগ্রহণ করছে কে? মিডিল ল্যামেল্লা। তাহলে ডি নাম্বার অ্যান্সার। 14 বলছে ফাইলোক্লাইড উল্লেখিত কোনটি? ফাইলোক্লাইড হচ্ছে কি কাণ্ডের রূপান্তর, যেটা পাতার মতো কাজ করে, কাণ্ডের রূপান্তর যেটা পাতার মতো কাজ করে, অর্থাৎ ফটোসিনথেটিক হয়। ওকে, এটা পাওয়া যাচ্ছে কোথায়? এটা ফাইলোক্লাইড পাওয়া যায় যে জেরোফাইটিক প্ল্যান্ট পাওয়া যাচ্ছে, জেরোফাইটিক প্ল্যান্টে। আর বায়োমল পাওয়া যায় কোথায়? অর্কিডের ক্ষেত্রে বায়োমল পাওয়া যাচ্ছে, বা রাসনা ভ্যান রক্সবার্গ অর্কিড। কোয়ান্টাজম কি? 250টা ক্লোরোফিল একসাথে থেকে থাইলাকয়েডের একসাথে থেকে করে তোমার ফটোসিনথেসিস ঘটায়, তাকে বলা হচ্ছে কি কোয়ান্টাজম। কোয়ান্টাজম হচ্ছে সালোক সংশ্লেষের একক। 16 নম্বর কোয়েশ্চেন কি বলছে? সব ভার্টিব্রাটে কর্ডাটা, কিন্তু সব কর্ডাটা না, স্বাভাবিক সব কর্ডাটা হচ্ছে ভার্টিব্রাটা, কিন্তু সব ভার্টিব্রাটে কর্ডাটা নয়, বি নম্বর অ্যান্সার। 17 নম্বর হচ্ছে ডিঅক্সিরাইবোজ সারের কোন কার্বন পরমাণুতে অক্সিজেনের অনুপস্থিত থাকে? এটা গঠনটা যদি দেখি আমরা, ডিএনএ ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, তাহলে এখানে দেখতে পাবো OH এখানে H থাকলো, OH তাহলে কোনটা হলো? এই যে 2 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এখানে এই যে 2 নম্বরে কি থাকে? এখানে কার্বক্সিল গ্রুপ থাকে না, কারণ 2। অক্ষীয় অমরা বিন্যাসের উদাহরণ কি? অক্ষীয় মানে হচ্ছে অক্ষীয় অমরা উদাহরণ, অক্ষীয় অমরা বিন্যাসের উদাহরণ হচ্ছে তোমার কি? এটা হচ্ছে পাতিলেবু। পাতিলেবুর ক্ষেত্রে হচ্ছে কি, এটা যদি ফল হয়, এর অক্ষ, এই যে কেন্দ্র
এই কেন্দ্রের চারিদিকে তোমার কি বীজগুলো লেগে থাকবে, অক্ষীয়। তারপরে গাঁদার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কি বেসাল, অর্থাৎ এটা হচ্ছে বেসাল প্লাসেন্টেশন। সরিষার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে প্যারাইটাল, আর সূর্যমুখীর ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বেসাল। তাহলে বেসাল মানে হচ্ছে যে এটা ফ্রুট হয়, তো ওর গোড়ার দিকটা তোমার কি থাকবে প্লাসেন্টেশন থাকবে, অর্থাৎ বীজটা ভ্রূণটা এই গোড়ার দিকটাতে যুক্ত হয়ে থাকবে এটা। আবার যদি তোমার হচ্ছে প্যারাইটাল হয়, এটা যদি প্যারাইটাল সেকশন করা হয় তাহলে দেখতে হবে যে এখানে তোমার এভাবে তোমার বীজগুলো যুক্ত থাকবে, শশার ক্ষেত্রে থাকে এটা। তারপর হচ্ছে কি PQR, বলছে PQR তিনটে অঙ্গাণু শ্রেণীভাগ, যার মধ্যে আর শ্বেতসার সঞ্চয় করে এবং বর্ণহীন হয়। তাহলে আর কি লিউকোপ্লাস্ট, এর মধ্যে অ্যামাইলোপ্লাস্ট, লিউকোপ্লাস্টের মধ্যে অ্যামাইলোপ্লাস্ট। আর হচ্ছে কি আর হচ্ছে এবং পি হচ্ছে বিভিন্ন রঙের, এটা ক্রোমোপ্লাস্ট, তাহলে পিটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এদের প্রত্যেকের নিজস্ব কাজ আছে, তবে কিউ সূর্যালোক এবং বাতাস থেকে গৃহীত CO2 উপস্থিতিতে কাজ করে, অর্থাৎ কি করে সূর্যালোক এবং বাতাসের আলো সূর্যালোক এবং বাতাসের উপস্থিতিতে এটা ক্লোরোফিল, এটা কি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টটা কি হবে সবুজ আকৃতির হবে। 20 নম্বর বলছে পরাগরণ এবং বীজের সংরক্ষণের জন্য কি ইনসিটু পদ্ধতিতে, ইনসিটু মানে হচ্ছে প্রাকৃতিক পরিবেশে যখন সংরক্ষণ করা হবে সেটা ইনসিটু, অভয়ারণ্য প্রাকৃতিক ইনসিটু সংরক্ষণ, কিন্তু ক্রায়ো প্রিজার্ভেশন অর্থাৎ -196 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লিকুইড নাইট্রোজেন। ডাম্বেল আকৃতির রক্ষী কোষ, তাহলে আমাদের ক্ষেত্রে দু রকমের, একটা হচ্ছে কি একটা রক্ষী কোষ হয় এরকম ভাবে, আর একটা হয় তোমার এরকম ভাবে থাকে। একটা হচ্ছে কিডনি শেপড, একটা ডাম্বেল শেপড। ডাম্বেল শেপড ডাম্বেল শেপ পাওয়া যাবে তোমার কোথায় মনোকটের ক্ষেত্রে, আমার ডাম্বেল শেপ পাওয়া যাচ্ছে কি কিডনি শেপটা পাওয়া যায় কোথায় দ্বিবীজপত্রীর ক্ষেত্রে, আর ডাম্বেল শেপটা পাওয়া যায় কোথায় একবীজের ক্ষেত্রে পাওয়া হচ্ছে কি ডাম্বেল শেপড, আর কিডনির ক্ষেত্রে পাওয়া দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কিডনি শেপ পাওয়া যাচ্ছে, ডাম্বেল আকৃতি একবীজপত্রী। ক্রোমোজোম 22 নম্বর যে ক্রোমোজোমীয় অ্যানাফেজি চলনের সময় প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অংশটা থাকে, অর্থাৎ সেন্ট্রোমিয়ার অংশের সঙ্গে কি হয় প্রেমতন্ত্র যুক্ত হয়। তাহলে অংশ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশ মেরুর দিকে যাচ্ছে এভাবে, আর মেরুর দিকে এবং ক্রোমোজোম এবং বাহুগুলো, এই যে বাহুগুলো বিপরীত দিকে থাকছে এভাবে। এ নম্বর আনসার, এ নম্বরটা। 23 নম্বরে একটি পেন্টোজের উদাহরণ দাও, তাহলে গ্লিসারলডিহাইড 3 কার্বন যুক্ত একটা সুগার, এরিথ্রোজ 4 কার্বন যুক্ত সুগার, গ্যালাটোজ 6 কার্বন যুক্ত সুগার, তার জাইলোজ 5 কার্বন যুক্ত সুগার, তাহলে এটা হচ্ছে প্রি। প্রদত্ত কোন ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? ব্রায়োফাইটা থ্যালাস প্রকৃতির দেহ, রেণুদশা লিঙ্গদশার উপর নমনির্ভরশীল, উভনিয়মের উপস্থিতি, প্যারেন্টকামার উপস্থিতি, এদের উভনিয়মের উপস্থিতি, এটা হচ্ছে ব্রায়োফাইট জন্য। ব্রায়োফাইটা কি অ্যানথ্রেডিয়াম, মেলটাকে বলা হয় অ্যানথ্রেডিয়াম রেডিয়াম, আর ফিমেলটাকে বলা হয় আর্চিগোনিয়াম। ব্রায়োফাইটের বৈশিষ্ট্য নয় তাহলে কোনটা উভনিয়মের উপস্থিতি, বৈশিষ্ট্য না হচ্ছে উভনিয়মের উপস্থিতি। তারপর বলছে কি 25 নম্বর কোয়েশ্চেন কি বলছে ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেন্টাইল, ক্লোরোপ্লাস্ট যুক্ত থাকলে সারা সংশ্লেষ হবে, সুতরাং এটা হচ্ছে কি এ নম্বর হচ্ছে ক্লোরেনকাইমা 3। বায়ুকম্পযুক্ত প্যারেনকাইমা যেখানে বায়ু থাকবে সেটা হচ্ছে এরেনকাইমা, সেটা হচ্ছে 1। বর্জ্যপদার্থযুক্ত প্যারেনকাইমা সি, যেটাকে বলে ইডিওপ্লাস্ট, প্যারেনকাইমার মধ্যে যখন
বর্জ্য পদার্থ সঞ্চয় থাকবে তখন সেটাকে ইডিওব্লাস্ট বলা হয়। ডি নম্বর কোয়েশ্চেন, জল মিশ্র জাতীয় পদার্থ সঞ্চয় থাকে, এটা হচ্ছে সাকুলেন্ট প্যারেনকাইমা 2। তা 3, 1, 4, 2, 3, 1, 4, 2 হচ্ছে 4, 2, সি নম্বর অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন বলছে মিওসিস কোষ বিভাগ, মিওসিসের কোন দশাটি সেন্ট্রোমিয়ার বিভাজনের সঙ্গে জড়িত? মিওসিসের তোমার মেটাফেজ 1, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 যারা জড়িত থাকবে, মানে অ্যানাফেজের মাধ্যমে চলন সম্পন্ন হয়। হাইড্রোস্যান্টিক নালিকা বান্ডেল, হাইড্রোস্যান্টিক দেখতে পাওয়া যায় কোথায়? হাইড্রোস্যান্টিক মানে যখন তোমার জাইলেমটা থাকবে ভিতরের দিকে, জাইলেম থেকে ফ্লুয়েম বাইরের দিকে ঘিরে থাকবে, এটা হাইড্রোসেন্ট্রিক। আর লেপ্টোসেন্ট্রিক হচ্ছে কি যখন তোমার ভিতরের দিকে ফ্লুয়েম থাকবে আর সেটা ঘিরে তোমার চারিদিকে জাইলেম থাকবে, তখন সেটা লেপ্টোসেন্ট্রিক। তাহলে হাইড্রোসেন্ট্রিক দেখতে পাওয়া যাচ্ছে কোথায়? সেটা দেখতে পাওয়া যাচ্ছে তোমার ভুট্টায়। 27 নম্বর কোশ্চেন কি আছে 27, সেটা হচ্ছে বি, লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম, যে সাথে কি বলছে তোমার ফার্ন রয়েছে সেখানে আমরা দেখতে পাই। তারপর হচ্ছে 28 নম্বর বলছে কি বৈচিত্র্য হারের ঊর্ধ্বে, বৈচিত্র্যটা হার, তাহলে আলফা বৈচিত্র্য সবচেয়ে কম বৈচিত্র্য পাওয়া যায়, কারণ আলফা বৈচিত্র্য একটা নির্দিষ্ট অঞ্চলের বৈশিষ্ট্য, বিটা বৈচিত্র্য মানে পাশাপাশি দুটো অঞ্চলের বৈশিষ্ট্য, গামা একটা বিশাল ভৌগোলিক অঞ্চলে অনেকগুলো বাস্তুতন্ত্রের মধ্যে জীবের যে বৈচিত্র্য পাওয়া যায় গামা বৈচিত্র্য বলে, সি অ্যান্সার। 29 নম্বর নিম্নলিখিত কোনটি রেপ্টেলিয়া শ্রেণীর বৈশিষ্ট্য নয়? দেহত্বক শুষ্ক আঁশ দ্বারা আচ্ছাদিত নয়। এই যে কারণ রেপ্টেলিয়া সরীসৃপ যারা হয় তাদেরকে দেহতলটা শুষ্ক আঁশ দ্বারা আচ্ছাদিত থাকে, এটা অ্যান্সার এ নম্বরটা। প্রতিটি পদে নক্ষত্রযুক্ত 5টি করে আঙুল থাকে, ঠিক। সাপের ক্ষেত্রে আঙুল থাকে না। আবার হৃৎপিণ্ডের অসম্পূর্ণ বিভক্ত, এটা হচ্ছে কি 3.5 চেম্বার হয়, কিন্তু একমাত্র তোমার হার্ট এটা 3.5 চেম্বার, 3.5 চেম্বার, কিন্তু একমাত্র তোমার এর ক্ষেত্রে ক্রোকোডাইলের ক্ষেত্রে 4 চেম্বার, ক্রোকোডাইল এর ক্ষেত্রে 4 চেম্বার, দুটো ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ ডান নিলয়, আর বাম অলিন্দ ডান অলিন্দ এবং বাম নিলয় ডান নিলয়, 4টা অংশ থাকবে, 4 চেম্বার থাকবে। অর্থাৎ এভাবে তোমার 4টা চেম্বার থাকবে। এখানে বাম অলিন্দ ডান অলিন্দ, বাম নিলয় ডান নিলয়। তারপর হচ্ছে অক্সিপিটাল কন্ডাইল কটাতে একটাই মাত্র। অক্সিপিটাল কন্ডাইল কি? এই আমাদের যে শিরদাঁড়া রয়েছে সেটা যে ছিদ্রের মাধ্যমে আমাদের ব্রেনের সঙ্গে যুক্ত থাকে, শিরদাঁড়া ঠিক না, আমাদের স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড যেটা একটা মাত্র থাকে, ওই জন্য এটা সব দিকে মাথা ঘোরাতে পারে। আমাদের ক্ষেত্রে দুটো থাকে বলে আমরা একটা নির্দিষ্ট দূরত্ব মাথা ঘোরানোর পর আটকে যায়, আর যাই না। তো এটা দেহত্বক শুষ্ক আচ্ছাদিত নয়, এটা ভুল অ্যান্সার, কারণ যে এখানে নয় না, এখানে হবে আচ্ছাদিত হয়। তারপর 30 নম্বর কোশ্চেন, সেন্ট্রোলের কেন্দ্রের প্রোটিনযুক্ত দণ্ডাকার অংশটি কি বলে? হাব বলা হয়। 31 নম্বর বলছে ব্যাঙের বাক্যার শ্বাসক্রিয়া, মানে ব্যাঙের যে তোমার যে পালমোনারি তোমার রেসপিরেটরি সিস্টেম রয়েছে, তাকে প্রথমে আসবে বহির্নাসারন্ধ্র, তারপরে আসবে মুখবিহর, তারপর গ্লটিস, ট্রাকে আর ভেলয়, অর্থাৎ প্রথমে 5 নম্বর এ নম্বর অ্যান্সার হবে। যে অঙ্গাণুটি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষে থাকে কমন থাকে সেটা হচ্ছে কি রাইবোজোম। শুধু প্রোক্যারিওটিক কোষে 70s প্রকৃতির হবে, ইউক্যারিওটিক কোষে 80s প্রকৃতির হবে। 33 নম্বর বলছে ইলেকট্রন মাইক্রোস্কোপ যে অঙ্গাণুটিকে নালিকা আকারে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সাইটোপ্লাজমের মধ্যে জালকের ন্যায় ছড়িয়ে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা সাইটোপ্লাজমের মধ্যে জালক আকারে ছড়িয়ে থাকে। 34 নম্বর হচ্ছে নিচের কোনটি শিবনলের বৈশিষ্ট্য? তো শিবনল কি ভ্যাক বৈশিষ্ট্য নয়, কারণ শিবনলের মধ্যে কি রয়েছে? ভ্যাকুলাম উপস্থিত, শিবনল ফাঁকা তো, ভ্যাকুল উপস্থিত থাকে। কোষগুলো দেখতে নলাকার হয়, কোষগুলো নিউক্লিয়াস ভিন্ন হয়, প্রান্ত ছিদ্রযুক্ত হয়, এদের ভ্যাকুল থাকে। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে উৎসেচক হলো প্রোটিনধর্মী জৈব অণু, ঠিক আছে। রাসায়নিক বিক্রিয়ার হার ত্বরান্বিত করলেও বিক্রিয়া নিজে ধ্বংসপ্রাপ্ত হয় অথবা সাবস্ট্রেটে রূপান্তরিত হয়, ফলস। তাহলে এ নম্বর রাইট, বি নম্বর হচ্ছে ফলস, এর ঠিক ভুল। এই হচ্ছে আমাদের একটা সেট যেখানে 35টা এমসিকিউ কোয়েশ্চেন থাকবে, এবং সেই 35টা এমসিকিউ কোয়েশ্চেনে তোমাদেরকে করতে হবে 35 মার্কের পরীক্ষা হবে। হলো, এই হচ্ছে তোমাদের মডেল 3 শেষ হলো। তো ভিডিওটি কেমন লাগলো, তোমাদের উপকার আসছে কিনা জানিও আমাকে, আর কোন রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই বলো। ডেসক্রিপশন বক্সে সবকিছু ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো দেখে তোমরা প্র্যাকটিস করতে থাকো। তো ভিডিওটি দেখার জন্য আবার
থ্যাংক ইউ।